আমি হতাশ হয়ে গিয়েছিলাম গত 1.5 বছরে, মানে ইউনুস আমলে, যখন আমি দেখেছি মঞ্চনাটক বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমি দেখেছি গানের আসর বন্ধ হয়ে যাচ্ছে, যখন আমি দেখেছি মাজার ভাঙা হয়েছে, যখন আমি দেখেছি যে আপনার মেয়েদের ফুটবল খেলা শালীনতা অশালীনতার নামে বন্ধ করা হয়েছে, যখন আমি দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রেক্ষাগৃহগুলোতে মানুষ ভয় পাচ্ছে, সিনেমা দেখতে যেতে ভয় পাচ্ছে, তখন আমিও ভয় পেয়েছি যে গ্যাস নাই, বাড়িতে চুলা জ্বলছে না, রাস্তায় বেরোলে সিএনজি চলছে না, ইলেকট্রিসিটি নাই। তারা বলছে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাচ্ছে বিকজ গ্যাস সরবরাহ নাই, বাজারে জিনিসপত্রের দাম 400 টাকা কেজি কাঁচামরিচ। আচ্ছা, কাঁচামরিচ ছাড়াই না হয় রাঁধলাম, একটা লাউ কিনতে যাবেন 120 টাকা সর্বনিম্ন। আমি যেটা দিয়ে বাজার করি সেটা বলছি আপনাকে, 100 টাকার নিচে কোনো সবজি নাই, কোনো সবজি নাই। মাছ মাংস বাদ দিলাম। সো এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে মানুষের যখন নাভিশ্বাস অবস্থা, তখন আপনি বলেন আমি আসলে কার সাথে কার তুলনা করবো। এবং আমরা যখন একটা কথা বলি তখন তো মানুষ খুব চেষ্টা করে মানে ভুল ধরবার, যে উনি কি ওই দলের পক্ষ হয়ে বলছেন বা উনি কি অন্য কোনো দলের লেজুর বৃত্তি করছেন। সাধারণ মানুষের কথা শোনেন, হ্যাঁ, কারণ আমরা রাজনীতিবিদ, আমরা আমাদের সুবিধা মতো কথা হয়তো অনেক সময় অনেকে বলে, কিন্তু সাধারণ মানুষের যদি আপনি দেখেন, তারা বলবে যে আমরা 5ই অগস্ট কি করলাম যে আজকে আমাদেরকে এরকম দুর্ভোগের মধ্যে পড়তে হচ্ছে। তখন না এই দৃশ্যগুলো আমাদের কাটা ঘায়ে নুনের ছিটার মতো মনে হয়। এবং আমাদের একটা দীর্ঘদিনের সংস্কৃতি হচ্ছে যে প্রধানমন্ত্রী যিনি হন তিনি ঈশ্বর, আর বাকি সবাই দুষ্ট। তো ঈশ্বর খুব চেষ্টা করেন দুষ্টদের ঠিক করার, কিন্তু তিনি পারেন না। কিন্তু আমরা ভুলে যাই যে প্রধানমন্ত্রী শুধু মন্ত্রিপরিষদ না, স্বায়ত্তশাসিত সংস্থাগুলোরও প্রধান কে হবেন, কোন বিশ্ববিদ্যালয়ে গিয়ে কে ভিসি হবে, কে প্রক্টর হবে, এগুলো পর্যন্ত বাংলাদেশের সংস্কৃতিতে নাম্বার 1-এর কাছ থেকে আসে। যে কারণে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা ভারসাম্যের কথা সবসময় বলি। সো আমরা যখন অন্য দপ্তরগুলোর ফেইলিয়ারগুলো হাইলাইট করতে থাকি, তখন আমরা একই সঙ্গে একটা অদ্ভুত স্ববিরোধী কথাও বলতে থাকি। না, প্রধানমন্ত্রী তো ভালো, উনি তো সাদাসিধে জীবনযাপন করেন। ধরুন প্রধানমন্ত্রী 200 টাকার একটা শার্ট পরলেন, তাতে কি আপনার ঘরের গ্যাসের ফ্যাসিলিটিটা নিশ্চিত হবে? প্রধানমন্ত্রী বাজেট সেশনের পরে, যেদিন বাজেট শেষ হয়, বাজেট পাস হয়, সেই রাতে 350 জন এমপির একটা ডিনার থাকে, সেটা উনি কস্ট কার্টেল করার জন্য বন্ধ করে দিলেন। ওই ডিনারে আপনার পার প্লেট 2500 টাকা করে ধরলেও তো 5 লাখ 6 লাখ টাকার বেশি খরচ হয় না। তো এই 6 লাখ টাকা বাঁচানোর জন্য আপনি রাষ্ট্রের কি উপকারটা করতে পারছেন ওটা দিয়ে? সো মানুষ না অত বোকা না, মানে আপনি আপনার পার্সোনাল ইমেজ বিল্ডিং এর জন্য অনেক কিছু বলতে পারেন, করতে পারেন, দেখাতে পারেন, কিন্তু মানুষ সেটাতে আর মানে কনভিন্সড হয়ে যায় বলে, বা এইভাবে আপনি একটা মানে জাতিকে দীর্ঘ সময় কনভিন্সড করে অন্ধকারে রাখতে পারবেন বলে আমার মনে হয় না।